এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার দুনিয়ার মধ্যে যারে যতটুকু হায়াত দিয়ে রায় ফাটাই হায়াত হইয়ে সীমিত, রিজিক হইয়ে নির্ধারিত, মৃত্যু হইয়ে অবধারিত। এই তিন শব্দের মধ্যে মানুষের জীবন হায়াত হইয়ে সীমিত, রিজিক হইয়ে নির্ধারিত, মৃত্যু হইয়ে অবধারিত। যত বড় কোটিপতি হ, যত বড় ক্ষমতার মালিক হ, যত বড় শিল্পপতি হও না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট মেয়াদ যাতে শেষ হয়ে যাবই। যত বড় ক্ষমতার মালিক হন, যত কোটিপতি হন, নির্দিষ্ট মেয়াদ যাতে শেষ হয়ে যাবই। 1 সেকেন্ড আগো নইব, 1 সেকেন্ড পরও নইব, নির্দিষ্ট টাইমের মধ্যে আজরাইল আয়ের জান কবজা করে লই যাইব। আবার বৈশ্যদের জমিন নেন সজাইয়া ইয়ান লুয়ার নাম যদি দর বানাইলে অবন্দা সৈয়দ দানা হড়ে রুতি, লুয়ার নাম যদি দর বানাইলে খেতি হড়ে গতি, শ্বাস ক্যাঙ্গরি গতি। আবার যদি ফানি নেন নরম বানাই, বতি ক্যাঙ্গরি, চলাফিরা ক্যাঙ্গরি গতি। এই জমিন ইয়ান এমন ধৈর্যশীল জমিন, সোজা দিল তোমার মারহাবা নদের ফেহানা করে দিল সুয়ান্ন মারের। এলে কেন ধৈর্যশীল জমিন, এই জমিন নান আমি আল্লাহ বানাই দে কেন সুন্দর করি। অবন্দা তোমার প্রয়োজন হইলে কুরিয়ের ঘর বানাইতে পারিবে, তোমার প্রয়োজন হইলে গাড়ি লইয়ের চলাফেরা করিতে পারিবে, তোমার প্রয়োজন হইলে আবার এই জমিন ইয়ানের মধ্যে তুই বসবাস করানোর সুযোগ পাইবে। আল্লাহ অবন্দা এই জমিন বানাইলাম, আসমান বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, সমুদ্রের সমস্ত প্রাণী ব্যাগুন আমি আল্লাহ বানাইলাম, সমস্ত গাছপালা নদী নালা ইম ব্যাগিন আমি আল্লাহ বানাই। কি আল্লাহ বানাই দে? একমাত্র তুই বন্দার খেদমত করি বললাই, আর তোমার খেদমতের মধ্যে নিয়োজিত আছে। তুই কোনদিন চিন্তা নকরলে দে এদিক কিন জিনিসে আর খেদমত করে আর কি আল্লাহ বানাইয়ে এই জিনিস এখনো পর্যন্ত প্রশ্ন এবার উত্তর অনেক তৈয়ার করি না পারো। ইম বেগিন মানর হয় আওয়াজ আল্লাহ বানাই, হয় আল্লাহ ইয়ান করলে আল্লাহ আল্লাহ দিয়ে দে ইয়ান তো তুই বেগিন মানো তো এদিক কিন জিনিস আল্লাহ অনল্লাহ বানাইল তো অনরে কি আল্লাহ বানাইল এই জিনিস আগে চিন্তা করানো করিব না। আয় আল্লাহর এদিক কিন নিয়ামত বুক করি, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর নিয়ামত, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নিয়ামত আয় বুক করি। কিন্তু এহতা কোনোদিন আয় কল্পনা ন করি দি হাই রে এদিক কিন আল্লাহর নিয়ামত আয় বুক করি। আল্লাহ আল্লাহ এদিক কিন নিয়ামত বানাই রেখে তো আর কি আল্লাহ বানাই? বল খেলা হায় তাই বললা, অনলাইনে জুয়া খেলা হায়, মোবাইল চিবি চিবি, হ্যাঁ আমার ভাই তোমার ভাই হো হইরা হায়াত শেষ করে দিবেল্লা না। আল্লাহ বন্দা আই তোমারে বানাই দে তোমার দুইয়ান দায়িত্ব। 1 নম্বর আমি আল্লাহর পরিচিতি লাভ কর, 2 নম্বর আমি আল্লাহর ইবাদত করি, দুনিয়ার হায়াতিয়ান তাহিতে আর রাজি করি এর কবরতে শিও। নেতারে রাজি করি গেলে হাম নইব, দেশরে রাজি করি গেলে হাম নইব, দশরে রাজি করি গেলে হাম নইব। আল্লাহরে রাজি করি কবরত মধ্যে আইবা, ইয়ার আগ পর্যন্ত নোয়াইবা। খন টাইমত আফরে নজানো, সব সময় মাথার মধ্যে ফিকির চিন্তাইয়ান তা নভরিব না। আর খন হামত দ্বারায় আল্লাহ রাজি হইব, আর খন আমলত দ্বারায় আল্লাহ রাজি হইব। এই ফিকিরিয়ান রাহিয়ে হায়াতর সময় তাহিতে হায়াত তাহিতে ফিকিরিয়ান রাহিয়ে চলিবেলাই চেষ্টা কর। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বয়ান ফরমার ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার জগতের মানব তোমরা তোমাদের রবের ইবাদত করো। কিয়া সদা আল্লাহর ইবাদত কা করা ভরের আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে নিজ দয়ায় সৃষ্টি করেছেন।
আল্লাহ যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালর শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী মরহুম সোনামিয়ার পরিবার কর্তৃক আয়োজিত আজিয়ার এই ওয়াজ মাহফিলত সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি। আরা প্রত্যেকেই সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানেই সামনে হইব, বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম জামিয়া দিনিয়া দারুল হিদায়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক তরজমানে আহলে সুন্নাত ওয়াল জামাত মুনাজিরে জামান আল্লামা হাফেজ মুফতি আজিজুল হক আল মাদানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান এবং আর পরপরেই আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা চট্টগ্রাম হাজি শরীয়তুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব মারফালা শাহী জামে মসজিদের সাবেক খতিব অত্র এলাকার কৃতি সন্তান হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ চাটগামী মুদ্দাজিল্লুহুল আলী হুজুরের গুরুত্বপূর্ণ বয়ান হবে ইনশাআল্লাহ। মঞ্চ উপবিষ্ট বর্তমান মারফালা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব বন্ধুবর হযরত মাওলানা আজম খান সাহেব জিদা মজদুহু সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বারাদারান ইসলাম, আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের সূরাতুল বাকারার আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিরে সম্বোধন করি নির্দেশ দেন, অর্ডার দেন, হে দুনিয়ার জগতের মানব, তোমরা তোমাদের রবের ইবাদত করো, গোলামি করো। উবুদু রব্বাকুম,
তোমারা রবর এবাদত করো। ইয়ে দুয়া শব্দ গইদে এবাদত আর গইদে রব। এবাদত কাকে বলে, রব কাকে বলে? এবাদত হয় যে বন্দা শুনো এই জিনিস প্রমাণ করো। এবাদত হয় যে বন্দা অজ্ঞ এই জিনিস প্রমাণ দাও। এবাদত হয় যে বন্দা মুহতাজ মুকাপেক্ষী, সব সময় মুহতাজ, সর্বদা মুকাপেক্ষী এই জিনিস বন্দায় প্রকাশ করন, তার নামই ইবাদত। এই যে আরা নামাজ শরীফ, নামাজের মাধ্যমে আরা আল্লাহর সামনে একতান স্বীকার করি দে আইলেম দে অপারক। নামাজের মাধ্যমে আই স্বীকার করি দে আইলেম দে মুখাপেক্ষী। নামাজের মাধ্যমে আই স্বীকার করি দে আইলেম দে একেবারে ছোট। আবার তার বিপরীত একতা প্রমাণত দে আল্লাহ বড়, আল্লাহ মুখাপেক্ষী নয়, আল্লাহ দুর্বল নয়, আল্লাহ সব সময় সক্ষম। এই জিনিসহীন প্রমাণ গ্রহণ তার নামই ইবাদত, তার নাম ইবাদত। আল্লাহ কোরআনে মাজিদের এই আয়াতের মধ্যে মানুষ হলোর নির্দেশ দেবে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তোমার রবর ইবাদত করো। ইবাদত মানি রবর সামনে, আল্লাহর সামনে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। আল্লাহর সামনে তুমি মুহতাজ দিয়েন প্রমাণ করো, ইয়ানোর নাম ইবাদত। আর আজ নামাজ শরীফ, এই নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত একখান জিনিস আর বারবার প্রমাণ করি, ইয়ে আয় দুর্বল, আয় অক্ষম, আয় সুড়, আয় মহতাজ মুখাপেক্ষী, হার সামনে আল্লাহর সামনে। এই জিনিস মিলাইলে ইয়ান রহদ নামাজ। যেমন আজ একটু নামাজ পড়িবল্লা গেলাম, সর্বপ্রথম যাইরে আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম, আল্লাহ আকবর হইবল্লাই আয় আত্মুলি ফেলাইলাম। আত্মুল্লি মানে আয় আত্মসমর্পণ করলাম। এই আল্লাহ আকবর হই মুখে হইলাম দে আল্লাহ বড়, আবার আত্মুলিয়ে হতার প্রমাণ দিলাম যে সেই বড়র সামনে আয় সুড়য় আত্মসমর্পণ করলাম। তাহলে নামাজ শুরু হতে কি দি? আত্মসমর্পণ দি। নামাজ শুরু হতে কি দি? আল্লাহর বড়ত্ব বয়ান করা নি। এবার নিয়ত বাঁধি মুখে হইলাম কি হই, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বন্দাই আত্মসমর্পণ করি, আল্লাহর সামনে হাতরে বাঁধি মুখে কথা স্বীকার করে দে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। পরওয়ারদিগার আলম, আয় পাক পবিত্র ওই উজু বানাই অনর সামনে আত্মসমর্পণ করি, আর জোবানে আই স্বীকারোক্তি দির অনৈল্যান্দের সমস্ত অপারগতাত্মন পবিত্র, অক্ষমতাত্মন পবিত্র, অনৈল্যান্দের পবিত্র, একথা না স্বীকার করলাম। এই বন্দায় হতা ইয়ান স্বীকার করি
এবার আল্লাহর বড়ত্বর সামনে বন্দা একেবারে ঝুঁকি গিয়ে রুকুত গিয়ে এডে যাইরে কি হর সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এডো বন্দাই আল্লাহর পবিত্রতা, আল্লাহর বড়ত্বর কথা বয়ান করে। আবার রুকুতুন উড়িয়ে রে এই নিজের সম্মানিত কপাল ইয়ানরে একেবারে জমিনের মধ্যে বিষয় দি এডো আল্লাহর বড়ত্বর কথা বয়ান করে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তাহলে নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত একথান প্রমাণ করা হরে দাঁত আইলেম দে দুর্বল, আল্লাহ সবল, আইলেম দে অক্ষম, আল্লাহ সক্ষম, আইলেম দে অজ্ঞ, আল্লাহ ইদে মহাজ্ঞানী, আইলেম দে মুখাপেক্ষী, আল্লাহ কখনো হনিগের মহতাজ মুখাপেক্ষী নয়। তাহলে ইবাদত মানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মজিদের অন্য আয়াতের মধ্যে বয়ান ফরমান ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আই মানব এবং দানব, মানুষ এবং জিন, এই দুই জাতির সৃষ্টি করি দে আর ইবাদত গরিবের লাই। কিন্তু ইবাদত গরিবের আগে ইবাদত হার গরিব ঠিক করানি আগে। আর দেশের মধ্যে বহুত মানুষ ইবাদত করে, তবে বেড়াটিস ফাইকারি ভাবে জিয়ত জিয়ত উচল আছে ইয়ত ইয়ত দেশে চৌদে এলে বেড়াটিস বললে নইব খেঙ্গরা বলিব। এবাদত গরিবের আগে হার এবাদত করি গিয়ে ইয়ান ঠিক করা বলি, এবাদত হার করি গিয়ে ইয়ান ঠিক করানি আগে এবাদত গরানি ইয়ে পরে ননে রব হারত বেড়াইতে যাইবা ইয়ান ঠিক করানি আগে গাড়ি ঠিক করানি পরে। গাড়ি অলগ করে দায়ের যদি অনেক ঘরে টানন সিএনজি লাগব আইরে অনেক গাড়ি এলাক তো মুসল্লা তো আর হটে যাইম কেন তারা হটে যাবি না কেন হইলে আর আইতে চাই হটে যাবি আগে ঠিক না করি হতে ন করি তো তুই ফল দেরি হ্যাঁ নহইব এটার লাই হটে যাবি দিয়ে আগে ঠিক করো তারপরে গাড়ি ঠিক করো। ইয়ে এবাদত হার করি কিম দে ইয়ে আগে ঠিক করা করিব তারপরে এবাদত বলে আর ইমানি দে এবাদত কেবলমাত্র শুধুমাত্র গড়া যাবি ওদের হাত আল্লাহ, আল্লাহ ছাড়া আর ফোনিকের এবাদত গড়া না যাবি। তো আল্লাহ তাই তোমার আর বানাই দিও আর এবাদত করি বলল। যেই বন্দার জীবনত মধ্যে এবাদত দিয়ে জীবন গঠন করিত না পারে বন্দাইবে দুনিয়ায় তো ফদে ফদে ধরা হাইব, আবার পরকালের জগতে তো ধরা হাইব। যে বন্দার পুরা জিন্দেগিয়ান নেতার অর্ডার মানতে মানতে শেষ গিয়ে আল্লাহর অর্ডার মানি নাও পারে, যেই বন্দার পুরা জীবন না দলীয় অর্ডার মানতে মানতে শেষ গিয়ে আল্লাহর অর্ডার মানি বললে সময় বাইর করিত না পারে, এই বন্দা যেতে কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে উপস্থিত হইব। তখন ইতেরা কি হইব? আল্লাহ পাকে বয়ান ফরমান ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من
মাহিস। কিয়ামতের ময়দানত যাতে সমস্ত মানুষ বেগুন আল্লাহর সামনে উপস্থিত হইব। ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, দুনিয়ার মধ্যে যারা দুর্বল মানুষ আছিল, কর্মী আছিল, অ্যাক্টিভ কর্মী আছিল, নেতার অর্ডার ফোনের সাথে সাথে ফোয়ারে ফোয়ারে বাস্তবায়ন করত, নেতার অর্ডার ফোনের সাথে সাথে ফোয়ারে ফোয়ারে ওই অর্ডার ইয়ান পালন করি বললাই বদ্ধপরিকর আছিল, ওই অর্ডার ইয়ান মানি বললাই নিজরে প্রস্তুত রাখিত। তারা কিয়ামতের ময়দানত যাই বড় বড় নেতাওয়ালার হাসে যাইব, যাইরে কি হইব, ইন্না কুন্না লাকুম তাবাআন, ও নেতা আর তো দুনিয়ার মধ্যে তোমার আর কথা মানতাম, যেন হইও এন গর্গি গর্বা দিতে হইও গর্বা দিলাম, মানুষ মারি ফেলাইতে হইও মানুষ হদ্দ মারি ফেলাইলাম, আর আরে পুলিশে গ্রেফতার করল, টেলিফোন করি মাত্র আর আরে চুরাই ফেলাইও। আজি কিয়ামতের ময়দানত জাহান্নামের আযাবের ফেরেশতা আর আল্লাহ অপেক্ষমান সিয়ল লইরে দূরের এই মুহূর্তে আটটাই বাঁধিয়ে আর আরে জাহান্নামত নিক্ষেপ করিব। ও আর আর সর্দার নেতা আর আরে আজি আল্লাহর আযাবতুন বাঁচাইতার অনজনা দুনিয়ার মধ্যে টেলিফোন করি পুলিশ হতুন বাঁচাইলাতে নয়নে, আজি একা করে খন ডইলা করি ওই ফেরেশতালতুন আল্লাহর আযাবতুন আর আর একা বাঁচনা এন হই দুনিয়ার কর্মী হলে ওই বড় বড় নেতালর হাসে আবেদন করিব। তখন নেতালে কি হইব, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। ও বেকুফল, আর তো তরারে অর্ডার দনের সাথে সাথে তোরা পালন করি গিয়স, জাস্টিফাই নগরস যাচাই নগরস, আর নিজেরা পথভ্রষ্ট আছিলাম, আর নিজেরা মানব ফৌজারি আছিলাম, আর নিজেরা আছিলাম ফতত্তন সরে গেলাম, মই সঠিক পথের অনুসারে আর নিজেরা নোয়াছিলাম, আর অনুসরণ করি আইরে এডে আইরে আবার আযাবতুন বাইস্তেছ বেকুপ্যাই নয়নি বোকামি নয়নি, আল্লাহর আযাবতুন বাঁচানোর কোনো সুযোগ নাই। ইন দুনিয়ার থানা নয় টেলিফোন করলে বা সারি দে, ইন দুনিয়ার আদালত নয় ঘুষ দিলে রেহাই করে দে। ইয়ান তো এমন একখান আদালত যেই আদালতের মধ্যে কোনো প্রকারের ঘুষ নচলিব, যেই আদালতের মধ্যে মিছা সাক্ষী নচলিব, যেই আদালতের মধ্যে যার সাক্ষীতে দিব। আই হইতে নয় কোরআনে মাজিদত আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানত সাক্ষী যার গিনতে দিব দে ইয়ে আতে হতা হইল, হদুজুর আতে হতা হইতে নাকি ইয়ে জিব্বে হত না হতা না মাতে ইয়ে হতা হত দেখি জিব্বের ক্ষমতায় জিব্বে হত নয়, বরং জিব্বের মাধ্যমে আল্লাহ হত দে। আন্ন লোক মানুষ মারা যাওয়ানোর পরে জিব্বে সিবি চাই শব্দ বাড়িব না মাতে বান্য হইব। তাহলে যে আল্লাহ জিব্বের মাধ্যমে কথা হইতে রে, এই আল্লাহ আতর মাধ্যমে কথা হইতে পারে না নপারে। এটাল্লাহ কিয়ামতের ময়দানত ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাতে কথা হইব, আতে সাক্ষী দিব আল্লাহর দরবারত, ঠ্যাঙে সাক্ষী দিব আল্লাহর দরবারত, মুখত মধ্যে আল্লাহ মোহর মারি দিব, মুখত মোহর মারি দি। এবার আতে কি কি করগিন আতে হইব, ঠ্যাঙে কি কি করগিন ঠ্যাঙে হইব, চোখে কি কি করগিন চোখে হইব, হানে কি কি শুনিন হানে হইব,
মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যেতে মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবি লাগব। এবার আল্লাহর সামনে বন্দা আটকে দিব। আল্লাহর রহমত ছাড়া এই জাগাত কোন এক কদম সামনে মারণ কোনো সুযোগ না তার। এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার, দুনিয়ার মধ্যে যারে যতটুকু হায়াত দিয়ে রায় ফাটাই, হায়াত হইয়ে সীমিত, রিজিক হইয়ে নির্ধারিত, মৃত্যু হইয়ে অবধারিত। এই তিন শব্দের মধ্যে মানুষের জীবন, হায়াত হইয়ে সীমিত, রিজিক হইয়ে নির্ধারিত, মৃত্যু হইয়ে অবধারিত। যত বড় কোটিপতি হ, যত বড় ক্ষমতার মালিক হ, যত বড় শিল্পপতি হও না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট মেয়াদ যেতে শেষ হয়ে যাবই। যত বড় ক্ষমতার মালিক হন, যত কোটিপতি হন, নির্দিষ্ট মেয়াদ যেতে শেষ হয়ে যাবই। এক সেকেন্ড আগো নইব, এক সেকেন্ড পরও নইব, নির্দিষ্ট টাইমের মধ্যে আজরাইল আয়ের জান কবজা করে লই যাইব। কি এত ফুসারানো লই নবিয়ল ছাড়া আর খনিকে তুন ফুসাল্লানোর সুযোগ হইবে নাই, কিন্তু নবিয়ল তুন জান কবজা করিবার আগে অনুমতি লওয়া করিব। এর শুধু নবিয়লের বৈশিষ্ট্য। এই ছাড়া দিবে প্রধান উপদেষ্টা বাংলার, ইবে প্রধানমন্ত্রী বাংলার, ইবে দলের সেক্রেটারি বাংলার, ইবে দলের আমির বাংলার, ইবে মুফতি বাংলার, ইবে শাইখুল হাদিস, ইবে মুহাদ্দিস, ইন একখানো হন পরিচিতি আজরাইলের হাসে নতাইব। আজরাইলের খামুইদের নির্দিষ্ট সময় যাতে শেষ হয়ে যাইবই। যেই যে অবস্থার তা হোক না কেন, নির্দিষ্ট সময় শেষ হওয়ার সাথে সাথে জান কবজা করে লই যাইব। কোনো কি আর সুযোগ দিত না, শুধু নবিয়লরা গেলে একা করে ফুসাল লওয়া করে। এলে আজরাইলের যাতে মুসা আলাইহিস সালামের হাসা আল্লাহ ফাটাইয়ে জান কবজা করি বললো, তা আল্লাহ আগে তো হদি এই যাবি যা চাইবে, বেশি গরম মানুষ, সোয়ার মারলে মানুষ মরে যায়। মুসা আলাইহিস সালামের সোয়ার মারলে মানুষ মরে যায়। তো তুই আজরাইল জান কবজা করতে জ্বর উঠিয়ারে যাইস, আস্তে ধীরে যাবি, যাইয়ে সুন্দর করে ঢুকি সালাম খালাম করি, আগে অনুমতি লবি। যদি বাইতে চাই লই যাবি, তাই তো চাইলে রায় আজ দি আজরাইল লেখা কেন দূর ঢুকি আইসি দিয়ে জান কবজা করি বললাম মারি গেছো তো কানো গিয়ে দূরে আহে গিয়ে আল্লাহর হাসে, ও আল্লাহ আয় এক আজরাইল আর ফাটাই জিবে তো আত্মরা ডর আজরাইল হদ কেনে হদ সোয়ার মারি গিয়ে তো খানো গিয়ে হদ আয় জেং ঘুরি হই এং ঘুরি নজস না হদ আত্ম ফরা গিয়ে হদ আবাজ যা আবার যাই আর নবীরও কবি দে অজ্ঞ বেড়া চলর গার রাত দি বললাম এই বেড়া তো যেদিক কিন খেস বাজে আরো এত বছর তাই তো যাইলে তাই তারিব। আর যদি এখন আই যেতে যায় তুলি লই যাবি, যা অনুমতি লই ভুল নগরি মারিবি তো। আজরাইল আবার গিয়ে মুসা আলাইহিস সালামের যাইয়ে রে হদারে আল্লাহ ফাটাইয়ে দে ওগো বেড়া চলর শরীরের উপর আদি বল্লা হই এটা যেদিক দিন কেশ বাজে এত বছর যদি আরো তাই তো চাইলে তাই তারিবে। তো মুসা আলাইহিস সালাম ইয়ার পরে অদি এবার জাগে করিব তার এতদিন তাই লাগতে এখন জাগিয়ে জাগ এবে নজর তিললে তো এক কথা জাগু যেতে ভরিব এটা বেড়া চল কেশ বছর এদিন গনিয়ে লাভি এখন যাইব এক দূর তাই সুবহানাল্লাহ। আবার গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ ফাটাই দে ফাটাই বসতে আজরাইলের আল্লাহ উপদেশ দেন, ও আজরাইল সাইস ইবইদার খলিল ইবইদার বন্ধু সম্মানের সহিত যাইবা, যাইয়েরা আমার বন্ধুর হইবা, জান কবজা করতে দিয়ান হইবা। আজরাইল এসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আইরে হদ পয়লা সালাম দিয়ে আসসালামু আলাইকা ইয়া খলিলাল্লাহ,
ও আল্লাহর বন্ধু অনরওর শান্তি বর্ষিত আজরাইলে সালাম করিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সালামর জবাব দিয়ে আজরাইলে হদ দে আরে আল্লাহ ফাটাইয়ে দে অনর বন্ধুও ফাটাইয়ে দে অনর জান কবজা করি বললাই বন্ধুও ফাটাইয়ে দে জান্নাত লই যাই বললাই তো ইব্রাহিম আলাইহিস সালাম হদ দে আচ্ছা হতাম হাইতে নেওয়া হাল রাআইতা খলিলান ইয়াকবিজু রূহা খলিলিহি এন হন বন্ধু দাহাগি না পর্যন্ত জিবে বন্ধুর জান লই যাগই বন্ধুও বন্ধুল্লাই জান দি ভিলাই দে না আল্লাহর বন্ধু হদ নয় না তার জান খুললে লই যেতেও যা দে ইয়া খাইতে না হতা আজারাইলে হদ হয় না কথা তো যুক্তিসঙ্গত বন্ধুও বন্ধুল্লাই জান দে দে না নাকি বন্ধুও বন্ধুর জান লই যাগই দে নামাদের ওয়া জান দে দে হতা আয় আর বন্ধুল্লাই জান দিবিলি থেকে হজুয়া তো বন্ধুর হাম তো জান দনে না লন তো ন তো আল্লাহর বন্ধু হদ নয় আজ জান খুললে লই যার গই আজারাইলে হদ ও হতা তো ঠিক আচ্ছা আল্লাহর আওয়াজ যাই আজারাইলে আবার আইছে আল্লাহর হাসে আয় রে হদ আল্লাহ আয় অনর হতা মতো খুব তাজিম তকরিম ইজ্জত সম্মানের সহিত গেলাম যাইয়ে সালাম গর্গি আই যেতে জান কবজা করতে অনে ফাটাইয়ন কই ইবাই আর হদ দে হাল রাআইতা খলিলান ইয়াকবিজু রূহা খলিলিহি এন হন বন্ধু দাহাগিনে যেই বন্ধু বন্ধুর জান লই যাগই তো আল্লাহ হদ তুই যাই রে কইবে দে হাল রাআইতা খলিলান ইয়াকরাহু লিকা খলিলিহি এন কোন বন্ধু দেখা গিয়ে জীবে বন্ধুল্লা সাক্ষাৎ করতে না চাই আজারাইলে হদ দে হাল রাআইতা খলিলান ইয়াকবিজু রূহা খলিলিহি আল্লাহ রে ও আল্লাহ অনর খলিল ইব্রাহিম হদ দে ইবে কোন বন্ধু জীবে জানলো যেতে যা তো আল্লাহ হদ দে ইবে কোন বন্ধু জীবে বন্ধুল্লা সাক্ষাৎ করতে না চায় এলা আর হাসে তো সাক্ষাৎ গরিবুল্লাহ আলে মাসকানের মৃত্যু জিয়ে না জিয়ান ফারাইরা আমরে আজারাইলে আবার দেখি যাইয়ের ইব্রাহিম আলাইহিস সালামের হদ দে হদায় অনর কষ্ট হই দে মানে বন্ধু বন্ধুর জান কেন লই যায় গই জান দে দে না তো আল্লাহ হই দে বন্ধু বন্ধুর জান লই যায় গই দে জান দে দে জান ন লই যায় ইয়েন যেন ঠিক আছে তো বন্ধু বন্ধুল্লা সাক্ষাৎ করতেও চাই দে না বন্ধুর সাক্ষাৎ ওরা পছন্দ করে দিবে আর বন্ধু হইতে না তখন ইব্রাহিম আলাইহিস সালাম হদ না এন কেন আয়তা আল্লাহ সাক্ষাৎ করিবেলা সবসময় প্রস্তুত ঠিক আছে যাই নবী হল তুমি বুঝাল দে এটা আইরে বুঝাল লইবে নাকি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হিমশিম হাই যাবে আল্লাহর আরাম নগর গেলেন দে গোটা দুনিয়ারে তুমি দোয়াইনো সরাইবে নিজে দোয়াইনো সরি বইতে কি হচ্ছে আইয়ো যে বেগিনে নাকি তা আসবে এলে ই কইবে নাকি আজারাইলে নামাদের ই বুঝাল লইবে নাকি কেন তো বুঝাল লইতে না যত বড় প্রেসিডেন্ট হোক সারা পৃথিবী বিখ্যাত বাদশাহ হোক কেন তো বুঝাল লইতে না নির্দিষ্ট টাইমে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন নির্দিষ্ট টাইম যেটা আইব এক সেকেন্ড আগো নবে এক সেকেন্ড পরও নবে জাগে বলি কোনো কে যাইতে না কিন্তু ওই মানুষটা সফল যেই মানুষের জীবন নাম এবাদত দিয়ে সাজাই ও ভাই জেডে তাইবে তা যেই দল গরিবে গর যেই বংশ রইবে অনর সমস্ত পরিচিতি ব্যাগিন 2 নম্বরত 1 নম্বর অনর পরিচিতি হইত অনে আল্লাহর গোলাম ইয়েন 1 নম্বর পরিচিতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাল্লাই মেরাজত লজে একটা শব্দ ব্যবহার করি কি তখন না সুবহানাল্লাযী আসরা বিনাবিয়িহি নয় বিরাসূলিহি নয় কি হইতে বি আবদিহি আব্দুন শব্দের অর্থ হইতে গোলাম অর্থাৎ একজন বন্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় দে আই আল্লাহর বন্দা দিয়ে বন্দা মানে গোলাম আই যেহেতু আল্লাহর গোলাম তো গোলাম উত্তম গোলামি তা না করিব না আল্লাহ হদ বন্দা তোমার হামুই দে আর গোলামি করো আর হামুই দে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তু ব্যাগিনরে
তোমার গোলামিত লাগাই দাও আর হাম আল্লাহর গোলামি আর সারা পৃথিবীত অন্যান্য যত জিনিস আছে ইন বেগিনে আর গোলামি করি অনশন না গোলামি মানে আর খেদমত অন্যান্য জিনিস আর গোলামি করেন মানে আল্লাহর নির্দেশে আর খেদমতত নিয়োজিত হইতেরা সূর্য চন যায় প্রত্যেক দিন এক টাইমত সকালবেলা উঠে বিকেলে দুপুর সকালবেলা উদিত ওর বিকেলবেলা অস্ত যার ইন একই নিয়মে কোনোদিন পত্রিকাত নিউজ করা না পড়ে আগামীকালকে সূর্য উঠলে ভালো হয় হ্যাঁ হওয়া না পড়ে কোনোদিন মেকত গড়িয়ে এলান করা না পড়ে আজকে সূর্য ডুবি গেলে ভালো হয় এ হওয়া না পড়ে হন সারা ঠিক টাইমে উড়ের ঠিক টাইমে ডুবের ইয়ান যদি আল্লাহর হুকুমে নইরে সূর্যের যদি আলাদা আল্লাহ পাওয়ার দিত তোর তো মনে হইলে উড়িস মনে হইলে ন উড়িস এন যদি এর আল্লাহ সূর্যের দিত তাহলে আতিককে যদি একদিন সূর্য ন উড়িত ন উড়ের দুনিয়ার যে দল আছে কি রাজনৈতিক অরাজনৈতিক যত দল সংগঠন যত বাহিনী আছে পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী আনসার বাহিনী যত বাহিনী আছে ও ব্যাগুণ একত্রিত হই সারা বিশ্বের সমস্ত পাওয়ারফুল ক্ষমতাধর বড় বড় নেতা ব্যাগুণ একত্রিত হইরে যদি সূর্য তুলতে চাইলে পারিব না নামাতে একা করিও না পারিব না পারিব ফায়ার করলে সারা দুনিয়ার বুলেট বেগুন শেষ হইব পারিব না যা হচ্ছে না কোরআন থদ্দাল্লাই কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার ও দুনিয়ার জগতর ক্ষমতা বানল ও দুনিয়ার জগতর মানুষ হল তোমার আর কি ধারণা এই যে রাইত রাত ইবারে যদি কিয়ামত পর্যন্ত রাত হিসাবে রায় দে সকালবেলা যদি সূর্য উদিত নয় পৃথিবীত আল্লাহ ছাড়া আর খন আছে খসাই খন দল আছে খন বাহিনী আছে খন সংগঠন আছে খন ব্যক্তি আছে জিবাই আল্লাহর হুকুম ছাড়া সূর্যের তুলিতেরে দে এদ্দুর ক্ষমতা এদ্দুর পাওয়ার এদ্দুর শক্তিওয়ালা আর খন আছে খসাই আছে না তাহলে আর খেদমতত লাগাই দিয়ে দেন আবার বৈশ্যদের জমিন নেন সহাইয়া ইয়ান লুয়ার নাম যদি দর বানাইলে অবন্ধা সৈয়দ দানা খড়ে রুতি লুয়ার নাম যদি দর বানাইলে খেতি হড়ে গতি শ্বাস ক্যাঙ্গরি গতি আবার যদি ফানি নেন নরম বানাই বতি ক্যাঙ্গরি চলাফিরা ক্যাঙ্গরি গতি এই জমিন ইয়ান এমন ধৈর্যশীল জমিন সোজা দিল তোমার মারহাবা নদের ফেহানা করি দিল সোয়ান্ন মারের এলে কেন ধৈর্যশীল জমিন এই জমিন নান আমি আল্লাহ বানাই দে কেন সুন্দর করি অবন্ধা তোমার প্রয়োজন হইলে কুরিয়ের ঘর বানাইতে পারিবা তোমার প্রয়োজন হইলে গাড়ি লইয়ের চলাফিরা করিতে পারিবা তোমার প্রয়োজন হইলে আবার এই জমিন ইয়ানের মধ্যে তুই বসবাস করানোর সুযোগ পাইবা আল্লাহ কত অবন্ধা এই জমিন বানাইলাম আসমান বানাইলাম পাহাড় বানাইলাম পর্বত বানাইলাম সমুদ্রের সমস্ত প্রাণী ব্যাগুন আমি আল্লাহ বানাইলাম সমস্ত গাছপালা নদী নালা ইন ব্যাগিন আমি আল্লাহ বানাই কি আল্লাহ বানাই দে একমাত্র তুই বন্দার খেদমত করি বললাই আর তোমার খেদমতের মধ্যে নিয়োজিত আছে তুই কোনদিন চিন্তা নকরলে দে এদিক কিন জিনিসে আর খেদমত করের আর কি আল্লাহ বানাইয়ে এই জিনিস এখনো পর্যন্ত প্রশ্ন এবার উত্তর অনেক তৈয়ার করি না পারো ইম বেগিন মানর ওই আওয়াজ আল্লাহ বানাই ওই আল্লাহ ইয়ান করলে আল্লাহ আল্লাহ দিয়ে দে ইয়ান তো তুই বেগিন মানো তো
এদিক কিন জিনিস আল্লাহ অনল্লাহ বানাইল, তো অনরে কি আল্লাহ বানাইল এই জিনিস আগে চিন্তা করানো করিব না। আল্লাহর এদিক কিন নিয়ামত বুক করি, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর নিয়ামত, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নিয়ামত আয় বুক করি, কিন্তু এহতা কোনোদিন আয় কল্পনা ন করি দি হাই রে এদিক কিন আল্লাহর নিয়ামত আয় বুক করি, আল্লাহ আল্লাহ এদিক কিন নিয়ামত বানাই রেখে, তো আর কি আল্লাহ বানাইল? বল খেলা হাই তাই বললা, অনলাইনে জুয়া খেলা হাই, মোবাইল চিবি চিবি, হ্যাঁ আমার ভাই তোমার ভাই হো হইরা হায়াত শেষ করে দিবেন না। আল্লাহ বন্দা আই তোমারে বানাই দে, তোমার দুইয়ান দায়িত্ব। এক নম্বর আমি আল্লাহর পরিচিতি লাভ করো, দুই নম্বর আমি আল্লাহর ইবাদত করি, দুনিয়ার হায়াতিয়ান তাহিতে আর রাজি করি এর খবরত এসিও। নেতারে রাজি করি গেলে হাম নইব, দেশরে রাজি করি গেলে হাম নইব, দশরে রাজি করি গেলে হাম নইব, আল্লাহরে রাজি করি খবরত মধ্যে আইবা, ইয়ার আগ পর্যন্ত নোয়াইবা। হন টাইমত আভরে ন জানো, সব সময় মাথার মধ্যে ফিকির চিন্তাইয়ান তা নভরিব না। আর খন হামত দ্বারাই আল্লাহ রাজি হইব, আর খন আমলত দ্বারাই আল্লাহ রাজি হইব। এই ফিকিরিয়ান রাহিয়ে হায়াতর সময় তাহিতে, হায়াত তাহিতে ফিকিরিয়ান রাহিয়ে চলিবেলাই চেষ্টা কর। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বয়ান ফরমার, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার জগতের মানব তোমরা তোমাদের রবের ইবাদত করো। কিয়া সদা আল্লাহর ইবাদত কা গরা ভরের, আল্লাযী খলাকাকুম, যেই রব তোমাদেরকে নিজ দয়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ আর সৃষ্টি করি দে দরখাস্ত করে গেলেন না নামাতের আর আল্লাহরা হই নাই লইয়া, ও আল্লাহ বুস্টার একখান দেখিতে তুই বলে কি কি বানর আর একটা বানাও চাই হই দিলেন নো হই বানাই বললাই হন সারা আল্লাহ আর বানাইয়ে, আবার বানাইয়ে বানাইয়ে পৃথিবীর যত কিছু বানাইয়ে কি দি বানাইয়ে দে, কোন দি কি দি অনেকখান জিনিস বানাবার আল্লাহ কোন হইতে মতো রোগী হই। তেরে হরফে কুন সে হে গুল जार हस्ती का वजूद, तेरे हरफे कुन से है गुल जार हस्ती का वजूद, लहन से आवाज से पर पाक है तेरी नदा, लहन से आवाज से पर पाक है तेरी नदा। পৃথিবীর যত কিছু বানাইন ও আল্লাহ অনেক কোন খনর সাথে সাথে সৃষ্টিও গিয়ে, কিন্তু মানুষ বানাইবে সতী আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতর হাত ব্যবহার করি গিয়ে কি আল্লাহ ব্যবহার করি গিয়ে দে অবন্দা। আল্লাহ যে মানুষের কতটুকু মোহাব্বত করে এই খতানোর প্রমাণ হইবল্লাই। আয় আল্লাহ মানুষ বানাইবে সতী কোন দিয়ে রে ন বানায়, নিজের কুদরতর হাত ব্যবহার করে মানুষ বানায়। সুবহানাল্লাহ। মানবুদে মুতাকাজা মানবুদ, মানবুদে মুতাকাজা মানবুদ, লুৎফে তুনা গুফতায়ে মামি শুনত, আদমিয়ত দাদাইবা জম মুসলমা করদাই, আই খুদা কুরবা শওয়াম এহসা বর হেসা করদাই, আই খুদা কুরবা শওয়াম এহসা বর হেসা করদাই। আল্লাহ বন্দা আয় তোরে বানাই দে, আয় ক্যাঙ্গুরি বানাই, কত বিজ্ঞান হাডাইরে বানাই, তোরে বানাইবার আগদি আমি আল্লাহ খবিজ্ঞান জ্ঞান বিজ্ঞান হাডাই তোমার সৃষ্টি করি। ইন লইরে তুমি যদি গবেষণা কর, আমি আল্লাহর পরিচয় পাইতে তোমার সহজ হইব। আমি আল্লাহ তোমারে বানাইলাম, বানাইরে দুনিয়ার মধ্যে ফাটাইলাম, ফাটাইরে তুই চলি বললাই। তুই যেহেতু দুর্বল একেবারে শুনো আর ট্যাং লারি জানবে, আর কিছু গরিব না জানর, কোনো কিছু খুঁজিত না জানর,
হন কিছু সাইট নজানর নিজে বাজে হতা হইন্য ভারর চলাফিরা গরিত নভারর কিন্তু আমি আল্লাহ তোমার খাদানির শব্দ দি তোমার সেই খাদানির শব্দ লাই তোমার মার অন্তরল্লাই এমন কানেকশন এমন এক সম্পর্ক এমন এক তাল্লুক এমন এক রাবতা আমি আল্লাহ তোমার খাদানিল্লাই মার অন্তরল্লাই ফিট করে দিলাম তুমি খাদানোর সাথে সাথে তোমার মাই তোমার সমস্ত প্রয়োজন ব্যাগিন পূরণ করে দিয়ে এমনকি আমি আল্লাহ তোমার দীর্ঘ 2টা বছর পর্যন্ত তোমার মার বুকর দুধ দিয়ে রে আমি আল্লাহ তোমার লালন পালন করি সুবহানাল্লাহ রব হয় হারে আল্লাহু আকবার যারে জেটেনত জিয়ান্তি লালন পালন করা পরে ইয়ান জিবাই ব্যবস্থা করিবে হজর যেমন সন এই যে অজ্ঞ মানুষ অজ্ঞ সন্তান নবজাতক এবার আজিয়া জন্ম লাভ করি দে এই অজ্ঞ শিশু ইবেরা আল্লাহ প্রথমে লালন পালন করি বললাই উপকরণ দে মাধ্যম দে মার বুকর তরল দুধ আবার দুধ তিন আল্লাহ এন ভাবে দিয়ে দে যদি বেশি গরম হয় গাল ফুরা যাব বেশি ঠান্ডা হইলে নিউমোনিয়া আইব ঠান্ডা এবং গরমের মাঝে মাঝে মার বুকর তরল দুধ দি আল্লাহ আই তোমার লালন পালন করলাম যদি মার বুকর তরল দুধ নতাহে তোমার যদি এরা খানা পিনা অন্য দিয়ে খাবাইতে হলে খাইন ভারিবা সাবাইত না ভারিবা মিষ্টি হইলেও ক্ষতি হইব জাল হইলেও ফুরাইব আমি আল্লাহ বেশি মিষ্টিও নয় বেশি জালও নয় আমি আল্লাহ তোমার মার বুকর তরল দুধ দি তোমার সর্বপ্রথম জীবনত তোমার হন যোগ্যতা ছাড়া তোমার হন সার্টিফিকেট ছাড়া কিচ্ছু ছাড়া তোমার মার মাধ্যমে যদি তোমার লালন পালন আয় গরিত পারি এবার তুই যেতে বড়ইও হানা বেশ হদ দেই তোমার সার্টিফিকেটে চলার বলি কেমন বললিয়া সার্টিফিকেট ছাড়া তোমার শুরুর জীবনত মার মাধ্যমে তোমার আইন চলাই নে তোমার সমস্ত প্রয়োজন পুরানো করি নে তো জীবে কিচ্ছু ছাড়া শুধু হাদানি দিয়ে রে আর জীবনের সব কিছু ব্যক্তি নিবে যদি আর ব্যবস্থা করে দিতে কিন্তু মার মাধ্যমে তো আই ডর অনর ভরে ইবে আর অন্যান্য প্রয়োজনই পুরা করি না পারে নামাতে রোয়া তো যদি পারে দয় আই এনকা হর হতে আগর কিন জানতেন সার্টিফিকেট কেন তাইলে বাথর তো হাইব সোহরি কেন করলি আর বিশ্বাস আড়ে গিয়ে আর দুকা হাগিয়ে গেছিল আল্লাহ আজ বানাই মানুষ বানাইবার 50,000 বছর আগে মানুষ খাইব দে রিজিকি নাই বানাই সুবহানাল্লাহ মানুষ বানাইবার 50,000 বছর আগে আই মানুষ খাইব দে জিনিস বানাই এটা লাই মানুষ দুনিয়াত বেশি যাইব হত্য খাইব হঠাৎ আইব ইন অনেক চিন্তা করি লাভ নাই ফলজ্ঞ বাজারে যাইরে চিন্তা করেন তো বলে হতে দুম মানুষ ঘুমতে বললে ভালো সরে থাকবে বাজারে ইতে টেনশনে বন্য ধরে ইতে হল্লা বেরিয়ে দে মানে হতে কিলোটা তুই হল্লাকা বেরিয়ে হ্যাঁ নি দে হতে দুগুম মানুষ ঘুমতে বললে হতে ভালো সরে থাকবে আরে তুমি ভালো আছে না আরেকজন হতে ওটা ফলাইয়ে ইতের ভালো চিন্তা তুই নগর তোর চিন্তা তুই গর ও বেগুন এটা রাতে তাজি বেগুন এটা আর কি ও বাজার করে গেলে মতন মরির তৈরি বেগুন যার ঘরত পেতে যাইব এই যার ঘরত তার ভালো অর্ডার তুই একটা বাজারের মধ্যে ঘুম ভালো হলে কেলা চিন্তা কর ইয়ে আই চিন্তা করি দে আমার এই দুঃখ মানুষ বাড়ি গেল জনসংখ্যা বাড়ি গেল কত খাইব শাশুড়ি না তাইলে মানুষ কত তুই লেগেলে চিন্তা কর দে কিন্তু ফলাইয়া বাজারত ভালো চিন্তা করার বানাইব এই জিবাই বানাইয়ে ইবে হতাই মানুষ বানাইবে আর 50,000 বছর আগে রিজিক বানা 50,000 বছর আগে এমনকি হন রিজিক হনে খাইব দে ইয়ানোর অফিসটার নামত দলে হাজ ইয়ে সুলাইমান আলাইহিস সালাম হরিতে বলে হন জিনিস হনে খাইব ইয়ে সুলাইমান আলাইহিস সালাম হরিতে মানুষকে একদিন গুরামিকে বুটুক লই যাই সোনার দিলমা ইবে হদে ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চা হসাই ইবে হনে খাইব
সুলাইমান আলাইহিস সালাম হদ দিবে হাইব দে অমুক জায়গার ডাক্তারের ওপর কুরাই ডাক্তারের আর তো আইলে ওই কিবা আতা এঙ্গুরি লইরে তাড়াহুড়া করি এঙ্গুরি মাইতিবা না কতবি গেল এখন বহুত ডাক্তারের চিকিৎসা করেছে আর নভারের শেষে ওই ডাক্তার হই দি এটা গেছিল লাইন সিরিয়াল ড্রাইভার আগে ইতে হদ আত্মকে মশাক করা নিয়েছি হ্যাঁ ফেসাক করতে গিয়ে আতিক আসছে নিয়ে আসছে আর ওই মুসুর ডেলিভার না করতুম বাইরে পুরাই খাই যে হদ হাম্মান নিয়ে যেন হই বরাবরের ননি এত লাই আই রিজিক খোড়া হাইয়ম আই খাইয়ম বত্তু ফাইয়ম বত্তু ইন আই চিন্তা করি লাভ নাই ইন বেগ কিন যে আল্লাহ সৃষ্টি করি গিয়ে রিজিকের মালিক সেই আল্লাহ মানুষ হলরে অবশ্যই মৃত্যু পর্যন্ত এবার রিজিক এবার হাসে মহাশয় ইন আই চিন্তা করি লাভ মুসা আলাইহিস সালাম মদিয়ন শহর তুন আইজার গই এখন ঈদ দে না ফতন মধ্যে আইরে নিজের স্ত্রী আছিল তো অসুস্থ দে আবার ঠান্ডা ভরত বেশি ফারি একখান অঞ্চলের মধ্যে আইরে মুসা আলাইহিস সালামের বউর হদ দে ফকালা লি আহলিহিম কুসু তুই ইতিও বেশি ঠান্ডা ভরের তুই আরো গর্বিতে তুই আই ফারস যাইরে আরো ওই দেখভাল লাগে রে তুই দিয়ে নই জানি তফসিরের কিতাব বদলে কি ঘটনা তো মুসা আলাইহিস সালাম নিজের স্ত্রীরে ফার হান্ডাত রাহি ওই ফারত গই জবিনের ফার হান্ডেলাত রাহি ওর ফারত গই এখন ওর ফারত দেখতে গই জুতা লইন উড়ের গই এত দাদিক আওয়াজ আসছে ইয়া মুসা ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ইয়া মুসা হজরত ডাক মারিকে মুসা আলাইহিস সালাম হদায় আওয়াজিবে শোনা এক নিকেত তো ন শুনি আওয়াজিবে চতুর মুকুতি আছে মানে প্রত্যেক দিকতন ইয়া মুসা শব্দ গাইছে আবার আইবে শুধু হানে শুননি দে নয় চকো শুননি নাকো শুননি মাথায়ও শুননি আতো শুননি মুসা আলাইহিস সালামের অনুভূতি প্রকাশ করে আরে ডাক মারি কি ইয়া মুসা হো ডাক মারি আর জুতা খুলি ফেলাই তো হই আজ জুতা খুলি ওর উড়িয়ে দে আজ গেলাম দে নারল্লাই আল্লাহ আর দিয়ে দে নূর গেলাম তো ওনল্লাই নার আল্লাহ আর দিয়ে দে নবুয়ত নূর অর্থাৎ আর নবী বানাইয়ে রে হদ দে ইজহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ও মুসা তুই ফেরৌনের এড়ে য কিয়া ইতে ক্ষমতা বাইরে ক্ষমতা দৈন্যরে বলি কি হই ইতো খোদা দাবি করি গিয়ে সীমা লঙ্ঘন করি গেলে সীমা যদি লঙ্ঘন হয়ে যায় গই এটা আল্লাহ সুযোগ না দে সীমার ভিতর তাইতে আল্লাহ সুযোগ দে তওবা করেন না যায় সংশোধন হয় না যায় কিন্তু যাতে সীমা অতিক্রম হয়ে যায় গই তখন আল্লাহ সুযোগ না দে মুসা আলাইহিস সালামের হদ আল্লাহ ও পয়গম্বর মুসা সাই য ফেরাউনের হাতে দাওয়াত লইরে য ফেরাউনে সীমা লঙ্ঘন করি মুসা আলাইহিস সালামের দুরজার গই যারে তারে আল্লাহ নবী না বানায় নবী যারা আছে তারা আল্লাহর নির্বাচিত ব্যক্তি হয় মুসা আলাইহিস সালাম যাতে যার গই যে বিশ্বতি হদ্দুর জহির আতিককে মনত করি দে ও মারে আ বড় রাইসি দে হড়ে ফার হান্ডাত বৌরাইসি দে কিন্তু আর এই আল্লাহ যেতে হদ দে তো বলি ফেরাউনের জহির বুঝাই লাগব তো হদ্দুর জহিরে মুসা আলাইহিস সালামতুন দিলত মধ্যে একখান আকাঙ্ক্ষা আসছে দে ডরাইছে দে একখান আশা একখান হঠাৎ দিলত মধ্যে বাজেত দে হঠাৎ আয় তো আর স্ত্রীরে ফেলাইছি দে ফতত এখন ইবা হানাফিনা হতুন খাইব ইবা হানাফিনা হতুন খাইব এই ডরিয়েন মুসা আলাইহিস সালামের দিলত মধ্যে আসছে আইয়নের পরে মুসা আলাইহিস সালামে কিন্তু কিছু নহর
ইয়ে না দিলে দিলে এসছে দে কি আয় আর স্ত্রীরে ফারত মধ্যে রাহি এসছি দে ইবে খাইবে কত তখন মুসা আলাইহিস সালাম দিল তো এসছে দেয় না দিল তো আইলেও মুখত প্রকাশ নগরলেও আল্লাহ জানে না জানে হ্যাঁ বন্ধায় মুখত প্রকাশ নগরলেও মুখত মধ্যে নোয়া নিল কিন্তু আল্লাহ বন্দার দিলের অবস্থাও জানে না জানে হ্যাঁ জানে তো মুসা আলাইহিস সালাম দিলে দিলে যেতে নাইনি আল্লাহ মুসা আলাইহিস সালামের কি হয় ও মুসা তোমার হাতত আছে দিবে কি হদের লাড়ি সামনে দেহ দিবে কি হদিব গো ফাত্তর হদ তোমার লাড়ি বেদি ফাত্তর তো গো বাড়ি মারো মুসা আলাইহিস সালামের লাড়ি দিয়ে ফাত্তর তো গো বাড়ি মেরি দেখা যাচ্ছে ফাত্তরি ভাঙি দুটো রোগী ফাত্তরের ভিতর আরোগ্য ফাত্তর আল্লাহ দিয়ে কেন ওহুয়া আলামু বিহীন আল্লাহ জানে তারপরে ফুসল দে অত আল্লাহ ফাত্তর ইবে পাই দুটো রোগী ভিতরে ফাত্তর আরোগ্য অত ইবে বাড়ি আরোগ্য মান আরোগ্য মারি গিয়ে দেখতে দ্বিতীয় ফাত্তর ইব দুটো রোগী ভিতরে 3 নম্বর আরোগ্য ফাত্তর আল্লাহ তো মুসা তৃতীয় ফাত্তর জিবে বাড়ি ইবের মধ্যে বাড়ি মারো মুসা আলাইহিস সালাম হদ ও আল্লাহ অনে নয় আর নবী বানাইয়ন বন্ধে ফতর মধ্যে মিস্ত্রি নেন ইটকে ভাঙার দিলেন আর নবী বানাইও হদ না ফের অন্যের দবলে যেতে হদ না তাই জেরগই এটা ফতর মধ্যে আর আবার ফাত্তর ভাঙার দিও তো আল্লাহ হাতে কেল্লা ভাঙার দিয়ে এখন তার ভাবি তৃতীয় নম্বর ফাত্তরই বেবাং তৃতীয় নম্বর ফাত্তর যাতে মুসা আলাইহিস সালামে বাড়ি মের গিয়ে দেহের দে ফাত্তরি বেফাড়ি দুটো রইয়ে এটা ভিতরে গোফুকা গোফুক ইবের গালত মধ্যে সবুজ রঙের গো ফাতা ওইবে ফাতা সাবাই সাবাই খান ফুকিবে হয়তো অক্সিজেন হটে ভাইয়ে অক্সিজেন ছাড়া 3 পাথরের ভিতরে গো ফুকরে সবুজ রঙের ফাতা দি যে আল্লাহ রিজিকের ইন্তজাম করি গিয়ে কুরআন হাদিস পড়িরো এই আল্লাহ ইবে ওইশানরে মারি ফেলে কিন্তু না এটা আল্লাহ হতে মানুষ বানাইবার আগে রিজিক বানাই তুই হত্য খাইবে হড়ে খাইবে তোমার তো চিন্তা করা না করার তোমার হামই আর গোলামি করন আর আই আল্লাহ নিজের উপর দায়িত্ব লইলি দয়া করি তোমার পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তুরে তোমার খেদমতত লাগাই দাও তাহলে ওই ব্যক্তির জীবন সফল জীবন যার জীবন নান ইবাদত দিয়ে সাজানো যার জীবন নান আল্লাহর গোলামির মধ্যে মগ্ন যার জীবন নান আল্লাহর গোলামির লেভেলি বদ্ধপরিকর হয় যেই মানুষটা আল্লাহর গোলামি করি বললে বলি প্রতিশ্রুতিবদ্ধ হয় অঙ্গীকারবদ্ধ হয় ওই মানুষই ভাই পৃথিবীর সেরা মানুষ ইভাই আল্লাহর শ্রেষ্ঠ বন্দা দুনিয়াতে বেড়ে অটোরিক্সা চালক কিংবা আখিরাতের বাদশা আর যদি আর জীবন নান ইবাদত আল্লাহর গোলামিল্লাহ সম্পর্ক নতা হয় আজ দুনিয়ার মধ্যে বেড়ে 5 বারের মন্ত্রী 20 বারের এমপি 100 বারের চেয়ারম্যান হইলেও ইন আর কোনো পরিচিতি আল্লাহর দরবারে হাজত আসতে নয় ইন আই আখিরাতের একজন ভিক্ষু এটা লারা প্রত্যেকেই প্রতিজ্ঞা করি চেষ্টা করি আর যেহেতু গোলামতুন গোলামি লাগে আল্লাহর গোলামি করিবেন আল্লাহর গোলামি করি করি হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা চট্টগ্রাম হাজী শরীয়তুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব প্রখ্যাত গবেষক এই মরফলা শাহী জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ চাঁদগামী দামাত বারাকাতুহুল আলিয়া হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ এর গুরুত্বপূর্ণ বয়ান হইব এবং আজিয়ার মাহফিলের মেহমানে আলা তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত মুনাজির জামান আল্লামা হাফেজ মুফতি আজিজুল হক আল মাদানী দামাত বারাকাতুহুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান হইব এলাকাবাসী হল এখনো যারা বাইরে আসন ওনারা ব্যাগুন আয়ের মাহফিলত বইয়ন আল্লাহ ব্যাগুনের কবুল করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।